না অবশ্যই ভালো হয়েছে বলবো না, আলহামদুলিল্লাহ আর কি। আমি চেষ্টা করছি ভালো করার, বাট চ্যাম্পিয়ন হতে পারলে আরও ভালো লাগতো। বাট আমার চেষ্টা ছিল যাতে আমি যতটুকু সিম্পল থাকি, টিমকে ভালো কিছু দিতে পারি, এই চেষ্টা ছিল আর কি। আপনি বললেন যে অনেকের সাথে কথা হয়, কোচিং স্টাফের সাথে এবং তোমার ডেডির সাথে কথা হয়েছে আগে থেকে, আপনি আগেও কাজ করেছেন, মানে ওই এক্সপিরিয়েন্স নিয়ে একটু বলতেন শন ডেভিসের কথা এবং অন্য কোচদের সাথে কথা। শন টেইটের সাথে কথা হয়, শন টেইট একটা কথাই বলে, আমি আগেও বলেছি, বিপিএলের সময় বলেছি। তো ও জাস্ট বলছে আমাকে সিম্পল থাকার জন্য, কনফিউজ না হইতে, যাতে কনফিউজ হইলে তো অনেক কিছু এলোমেলো হয়ে যেত। আমাকে বলছে যে যাতে যতটুকু সিম্পল থাকা যায়, সোজা থাকা যায়, এটাই আর কি। আর আমাদের লোকাল কোচ বিশেষ করে নাজমুল ভাই, তালহা ভাই, ওদের সাথে আমার কথা হয়। নাজমুল ভাইয়ের সাথে আমার খেলার আগের দিনও কথা বলেছি যে কী করলে ভালো হয়। যেহেতু অনেক পেস বোলিং কোচ ছিল না, তো আমি সনটেককে পাই নাই, তখন আমি ফোন দিয়েছিলাম, নাজমুল ভাইয়ের ফোন দিয়েছিলাম। তো উনি বললো যে এই সেম কথাই বলছে যে যতটুকু থাকা যায়, প্রত্যেক ওভারে কামব্যাক কীভাবে করা যায় এটা চিন্তা করবা শেষ। মানে ওই এক্সপেরিয়েন্সটা আসলে কেমন হলো? আপাতত উইকেট চেঞ্জ, মেবি বলও চেঞ্জ, ওখানে যোগ্য দেখতেছে। টি-20-তে এক্সপেরিয়েন্সটা আসলে কেমন? এক্সপিরিয়েন্স বলতে কি আপনার ভালো একটা এক্সপোজার পাওয়া যায়, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড অনেক দেশের টিম এখানে গেছে খেলতে। 5টা দেশের 5টা রিপ্রেজেন্টেটিভ গেছিলো, আমি বাংলাদেশ থেকেই গেছিলাম। তো অনেক টিমের সাথে, আমরা তো সব টিমের সাথেই খেলছি, তো ভালো লাগছে এখানে যে সবাই দেখতে পারছে। আমি চেষ্টা করছি যে আমি পারফর্ম করার, হয়তো এখানে পারফর্ম করলে একটা এক্সপোজার পাওয়া যাবে, সবাই দেখবে আমি এখানে ভালো খেলছি। একটা শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে যে মানে জাতীয় দলে বিশেষ করে পেসারদের জন্য এখন মানে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে। যেই যাচ্ছে দুর্দান্ত পারফর্ম করছে এবং 19-20-এর জন্য হয়তো বা বাদ পড়ছে, নইলে ওয়ার্ল্ড ম্যানেজমেন্টের জন্য বসিয়ে রাখা হচ্ছে। এই বিষয়টা আসলে কিভাবে দেখেন এবং সামনে এশিয়া কাপ, এটা আসলে কতটা বুস্ট আপ করবে পুরো দল? হ্যাঁ অবশ্যই, কম্পিটিশন থাকলে অবশ্যই ভালো, যে কোনো দেশের জন্যই ভালো। দেখেন আপনি যখন কম্পিটিশনে থাকবেন, আপনি কাজ করতে আরও বেশি আগ্রহী হবেন। আমি আমার ক্ষেত্রে বলি, আমি আমার ফিটনেসটা আরও বেশি বাড়াইতে চেষ্টা করতেছি, যাতে আমি ওদের সাথে কম্পিটিশন করতে পারি। তো এই জিনিসটা আমাকে বুস্ট আপ করেছে। না, আমি যদি পিছিয়ে যাই তাহলে আমি অনেক পিছিয়ে যাবো। তো আমার চেষ্টা থাকে আমি যতটুকু সামনে থাকি, ওদের থেকে সামনে থাকার চেষ্টা করবো। তিন ফরম্যাটেই খেলছেন, সাদা বলে খেলেন, লাল বলে খেলেন, এই যে দুইটা আসলে ম্যানেজ করাটা কত কঠিন, আপনার কাছে আসলে কোনটা খেলাটা একটু বেশি ইজি মনে হয়? কোনোটাই ইজি না, সবটাই টাফ। এখন টেস্ট ক্রিকেটে কিন্তু ফাস্ট হয়ে গেছে। তো আমার চেষ্টা থাকে মানে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে, এটা আমি চেষ্টা করি যে যেন তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারি। আমি যখন ছিলাম, সেকেন্ড টেস্ট খেলি নাই, তখন আমি লাল বলের মাধ্যমেই প্র্যাকটিস করতেছিলাম, যাতে আমি যেহেতু জিএসএলে যাবো আগে জানছি, তখন ওই প্র্যাকটিসটা আমি ওখানে করতেছিলাম শ্রীলঙ্কাতে। ভাই জিএসএল এ যখন গেলেন, সাকিবের সাথে দেখা হয়েছে, আপনি অনেক ভালো করেছেন, মানে সাকিবের কাছ থেকে কোনো বার্তা ছিল? খেলার দিন দেখা হয়েছিল মাঠে, আমরা আসছিল, সবাই কথা বলতেছিলাম, আমিও বলতেছিলাম কথা। তো উনি বললেন যেন ভালো হচ্ছে, এটা কন্টিনিউ করার জন্য। হ্যাঁ, এশিয়া কাপ যেটা কোনো জিনিস হলো, এশিয়া কাপে কি আর স্বপ্ন দেখবো বাংলাদেশে, আপনি থাকেন না থাকেন, বাংলাদেশের পেস ডিপার্টমেন্টটা ভালো দেখা যাচ্ছে, মানে বিশেষ করে প্রথম রাউন্ডের 3টে দলের সাথে যদি খেলা হয়, সেখানে পেস ডিপার্টমেন্ট বাংলাদেশে এগিয়ে থাকবে মনে হচ্ছে। আপনার কি মনে হয় আসলে আমাদের পেস এবং এশিয়া কাপে কেমন করতে পারে? দেখেন, আমি ওভারঅল বলবো যে আমার বিশ্বাস আমরা এশিয়া কাপ ফাইনাল খেলার মতো দল। আমরা যে গ্রুপে আছি, অবশ্যই আমরা এখান থেকে 2-3টা ম্যাচ জিততে পারলে আমরা অবশ্যই ফাইনালে উঠব। সোহান এজ এ ক্যাপ্টেন, আপনারা তার ক্যাপ্টেন্সিতে খেললেন, সোহান এজ এ ক্যাপ্টেন, তাকে আসলে কীভাবে লিড করবেন? হ্যাঁ অবশ্যই, ভালো ক্যাপ্টেন অবশ্যই বলবো, কারণ আমাকে অনেক বেশি ফ্রিডম দিয়েছে। আমি যা চেষ্টা করছি, উনি আমাকে সাপোর্ট করেছে। এবং ওনার মাঠের মধ্যে অনেক বোলিং চেঞ্জিংটা অনেক ভালো ছিল। সবসময় চিন্তা করছে যে আগে টিম ফার্স্ট, কীভাবে টিমটাকে সার্ভিস দেওয়া যায়, কী ভালো ভালো কিছু দেওয়া যায়, এটাই চেষ্টা ছিল। তাহলে শুধু এটাই না, টি-20তে আপনার হয় কি, মানে যত দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, মানে ভালো সিদ্ধান্ত, সেই ক্ষেত্রে সোহান কেমন, মানে হয় না যে সামান্য বিষয়ে কাউ বল চেঞ্জ করা, ফিলিং চেঞ্জ করা, প্লেয়ার দেখে অনেক দ্রুত নিতে হয়, এই ক্ষেত্রে কি সোহানকে কেমন দেখেন? হ্যাঁ অবশ্যই, ওনার বোলিং চেঞ্জিং বা চিন্তাধারা খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে পারে। যেমন বোলিং চেঞ্জিংয়ে অনেক কিছুই চিন্তা করা লাগে, যে উনি আগের ওভার থেকেই চিন্তা করতে থাকে এই ওভারে কারে দেওয়া যায়, এরকম। ঠিক আছে ভাই,